আমার দুটো বিষয় পরিষ্কার। বিরোধী দলনেতা হিসেবে আমি চাই মন্ত্রিসভা জেলে যাক, কারণ এই সমস্যা তৈরি করেছেন মমতা ব্যানার্জি এবং অতিরিক্ত শূন্যপদ মানে নোটিফিকেশন হয়েছে 1000 জনকে চাকরি দেওয়া হবে, নিয়োগ হয়েছে 2000 জন। এই যে অতিরিক্ত 1000 নোটিফিকেশনটাই তো বাতিল হয়ে যাবে, এর জন্য দায়ী রাজ্য সরকার। এবং 2022-এর 5ই মে আপনারা দেখেছেন মন্ত্রিসভা মিটিং করে অতিরিক্ত শূন্যপদ তৈরি করার যে রেজুলেশন ক্যাবিনেট নোটে নেওয়া হয়েছে, এটাই অত্যন্ত বিপজ্জনক। আমাদের বক্তব্য, এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রেগুলারাইজ করতে তিনি কাদের চেয়েছিলেন? যারা অযোগ্য, যাদের ওএমআর এ 0, 1, 2, 3 আছে এবং যারা মূলত টাকার বিনিময়ে চাকরি কিনেছেন। পার্থ চ্যাটার্জি এবং ভাইপো বাহিনী বেচার কাজে ছিলেন। সাথে সাথে বেশ কিছু তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতা, মন্ত্রী, বিধায়ক, বিভিন্ন নেতা, এখানকার যেমন এমএলএ ভাইজি আছে, এরা এই চাকরিগুলো পেয়েছে। এবং সবচেয়ে বড় অপরাধ ফুল সার্ভিস কমিশন করেছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের জাজমেন্টের প্যারা 242 যোগ্য যাদের চাকরি গেছে তাদের এবং তাদের পরিবারের জ্ঞাতার্থে জানাচ্ছে। দায়ীকে, বিরোধীরা দায়ী নয়, বিজেপি আমাদের কোনো রোল নেই, লয়াররাও দায়ী নয়, প্রত্যেকেই অযোগ্য অবৈধ নিয়োগের বিরোধিতা করার জন্য লড়েছে। আপনাদের বিরোধিতা কেউ করেনি, কালকেও করবে না, আজকেও করছে। এবং আমাদের সহানুভূতি আপনাদের সঙ্গে আছে, ভবিষ্যতেও থাকবে। আমাদের পক্ষ থেকে যে যারা লয়ার, তারাও কখনো বলবে না যোগ্যদেরকে বাতিল করুন, আপনি নিশ্চিন্ত থাকুন। কিন্তু 242 প্যারাতে দেখবেন যে তৃণমূলের নেতা বা এসএসসির চেয়ারম্যান প্রেস কনফারেন্স করে বলছেন আমরা তো যোগ্যদের তালিকা দিয়েছিলাম। ভারবেলি বলছেন 242 প্যারাতে দেখবেন রাজ্য সরকারের এসএসসির হলফনামাতে যোগ্যদের তালিকা দেওয়া হয়। দ্বিতীয় জিনিস যেটা আজকে বিষয়টা সামনে এসেছে সবার, পুরো ওয়েমারটাকে ডিস্ট্রয় করা হয়েছে। আমি এক স্যান্ডেলে ফেলেছি, আপনি দেখবেন এসএসসির যে অর্ডার, ওয়ার্ক অর্ডার দিয়েছে কাকে? বালাজি সলিউশন। বালাজি সলিউশনের মালিকের নাম রঞ্জিত গুপ্ত। ইনি বিল্ডিং বানান, কনস্ট্রাকশন কোম্পানি, তাকে দিয়েছে ওএমআর নষ্ট করার জন্য। এবং এই নষ্ট করার জন্য বৈধ এবং অবৈধ সকলের নষ্ট করেছে। এবং কালীঘাটের তথাকথিত কাকু এবং ব্যানার্জি পরিবারের যে কোম্পানি লিভস অ্যান্ড বাউন্সের সিও, তিনি তার ভয়েস রেকর্ড যেটা মিডিয়ার মাধ্যমে সামনে এসেছে বা কোর্টের রিপোর্টে এসেছে, আপনারাই পাবলিশ করেছেন, আপনাদের মাধ্যমে আমি জেনেছি, তাতে কালীঘাটের কাকু সবাইকে নির্দেশ দিয়েছিল যে যা যা এভিডেন্স আছে মোবাইল ফোনে মুছে ফেলা। এই চোরেদের 5-6 হাজার যে চাকরি বেচা হয়েছে বা আত্মীয়রা যে চাকরি পেয়েছে তাদের বাঁচাতে গিয়ে আরো কয়েক হাজার যোগ্য লোককে আজকে এই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন। তাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থনৈতিক ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছেন। এর জন্য যদি কেউ দায়ী থাকেন, 22 সালের 5ই মে ক্যাবিনেটে পৌরোহিত্য করা মমতা ব্যানার্জির দাবি এক এবং একমাত্র। দর্শক, আপনারা শুনলেন আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার গোটা মন্ত্রিসভা জেলে যাক এমনই দাবি করে বসলেন। কেন দাবি করলেন আপনারা শুনলেনই তার কথা। এবং এই দাবি করার পিছনে তিনি একটা সুস্পষ্ট জাস্টিফিকেশন তিনি দিয়েছেন। এই কথাগুলো শুনতে পেলেন কিনা জানি না, কিন্তু জাস্টিফিকেশন তিনি দিয়েছেন এক্স হ্যান্ডেলে এবং ফেসবুক পোস্টে তিনি কিন্তু পোস্ট করেছেন ফেসবুকে, কেন গোটা মন্ত্রিসভার জেলে যাওয়া দরকার। আমি সেই ফেসবুক পোস্টটা আপনাদের একটু পড়ে শোনাই। স্কুল সার্ভিস কমিশনের 2016 সালের প্যানেলে নিয়োগপ্রাপ্ত 25,753 জনের মধ্যে যারা যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিলেন, আজকে যে তারা চোখের জল ফেলছেন তার জন্য একমাত্র দায়ী মমতা ব্যানার্জি। ইচ্ছাকৃতভাবেই ওএমআর সিট ও অন্যান্য প্রমাণ নষ্ট করা হয়েছে তৃণমূলের নেতা মন্ত্রীদের বাঁচানোর জন্য।
কারণ অযোগ্যদের বেশিরভাগই হয় তৃণমূল নেতা মন্ত্রীদের আত্মীয়, নয় তৃণমূল কর্মী। মমতা ব্যানার্জি অযোগ্যদের বাঁচাতে যোগ্য মেধার ভিত্তিতে চাকরিপ্রাপ্ত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বলি দিয়েছেন। চাকরিরত শিক্ষক অশিক্ষক কর্মচারীদের মধ্যে যোগ্য আর অযোগ্যদের সংখ্যা এসএসসি যদি প্রকাশ করত, তাহলে এক প্রকার স্বীকার করে নেওয়া হতো যে দুর্নীতি হয়েছে এবং অর্থের বিনিময়ে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে। তাতে মমতা ব্যানার্জির মুখ পুড়ত। মমতা ব্যানার্জিকে বাঁচাতে স্কুল সার্ভিস কমিশন কিভাবে তথ্য লোপাট করেছে তার নমুনা দেখুন। নিচে একটা ছবি তিনি পোস্ট করেছেন। ছবিতে দেওয়া আছে যে একটা এসএসসি স্কুল সার্ভিস কমিশন একটা নোটিশ দিয়েছে, যে নোটিশে দেখা যাচ্ছে বালাজি সলিউশন বলে একটা সংস্থা তাকে ওএমআর ডিস্ট্রয় করার বা ওএমআর নষ্ট করার আদেশ দিয়েছে। বালাজি সলিউশন এটা কনস্ট্রাকশন সংস্থা, এরকমই দাবি করেছেন শুভেন্দু অধিকারী। মানে আপনারা ভাবতেই পারছেন দর্শক, এবং বুঝতেও পারছেন যে কিভাবে ওএমআর সিট নষ্ট করার ফলে, যেহেতু সরকার ওএমআর সিট নষ্ট করে দিয়েছে, যদি এই অভিযোগটা সত্যিই হয়, যেহেতু ওএমআর সিট পাওয়া যাচ্ছে না এখন আসল ওএমআর সিট, তাহলে নষ্ট তো হয়েছে, কেউ না কেউ তো নষ্ট করেছে, সেটা তো সরকারের ঘাড়েই গিয়ে পড়বে। তো শুভেন্দু অধিকারের এই কথাগুলোকে যদি মেনেই নেওয়া যায়, ধ্রুব সত্য হিসেবে যদি মেনেই নেওয়া যায়, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে যোগ্য আর অযোগ্য কিছুতেই আলাদা করা যাবে না দর্শক। ওএমআর সিট নষ্ট করে দেওয়া হয়েছে, অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারী কিন্তু এই কথাটা ঠিকই বলেছেন, অযোগ্যদের বাঁচাতে যোগ্যদের বলি দেওয়া হয়েছে। দর্শক, শুভেন্দু অধিকারী যেহেতু আজকে দাবি করেছেন বিরোধী দলনেতা হিসেবে রাজ্যের, যে গোটা মন্ত্রিসভা জেলে যাওয়া দরকার, এই কারণেই, কারণ গোটা মন্ত্রিসভা দেখা গেছে ক্যাবিনেট ডিসিশন নিয়েছে যে সুপার নিউমেরারি পোস্টে যে সমস্ত একটা পোস্ট ভ্যাকেন্সি ডিক্লেয়ার হয়ে গেছে, যে এতজন শিক্ষাকর্মী নেওয়া হবে, অশিক্ষক কর্মচারী নেওয়া হবে। দেখা গেল পরবর্তীতে এক্সট্রাভাবে পদ তৈরি করা হলো, সেটা আবার কোথায় তৈরি হলো? সুপার নিউমেরারি পদটা তৈরি হলো ক্যাবিনেটের ডিসিশনে। দেখুন, সুপার নিউমেরারি পদ তৈরি করতে পারতো, কিন্তু তৈরি করলো কিসের জন্য? অযোগ্যদের বাঁচাতে, যেহেতু সেই সময় আবার আন্দোলন চলছে, যোগ্য প্রার্থীরা অনশন করছে হাজার হাজার দিন ধরে, শশ দিন ধরে, অযোগ্যদের বাঁচাতে নতুন করে পোস্ট তৈরি করা হলো। কার ডিসিশন? ক্যাবিনেটের ডিসিশন। আর ক্যাবিনেটের মাথায় কে? মন্ত্রিসভার মাথায় কে? মুখ্যমন্ত্রী। সুতরাং গোটা মন্ত্রিসভায় যে জেলে যাওয়া দরকার, জেলে যাওয়া যে উচিত, সেটা হাইকোর্টের রায়েও বোঝা গেছে, সেটা আজকে শুভেন্দু অধিকারীও দাবি করেছেন। যদিও আজকে সুপ্রিম কোর্ট মন্ত্রিসভা যে সুপার নিউমেরারি পোস্টের সাথে জড়িত, হাইকোর্টের যে রায় ছিল যে সিবিআই সেটাতে তদন্ত করবে, সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দিয়েছে। আগামী সোমবার আবার সে শুনানি হবে। মানে আজকে সুপ্রিম কোর্টে গিয়ে রাজ্য সরকারের লাভ হয়েছে একটাই, যে রাজ্য সরকার নিজের মানে চাচা আপন প্রাণ বাঁচার মতো আর কি, নিজের জানটুকু বাঁচিয়েছে। আর যারা যোগ্য অযোগ্য, যোগ্যদের কিছুই হলো না আজকে সুপ্রিম কোর্টে। মানে রাজ্যের যে মন্ত্রিসভা একটা বিপদের মধ্যে ছিল, রাজ্যের মন্ত্রিসভা যে একটা আতঙ্কের মধ্যে ছিল, সেই আতঙ্কটা কেটে গেল, কারণ সুপ্রিম কোর্ট সেটাতে স্টে দিয়ে দিল যে সিবিআই ইনভেস্টিগেশন, অন্তর্বর্তী স্টে দিয়ে দিল যে সিবিআই ইনভেস্টিগেশন চালাবে না। রাজ্যের লাভ হলো, রাজ্যের মন্ত্রিসভার লাভ হলো, কিন্তু রাজ্যের যোগ্য প্রার্থীদের তো লাভ হলো না, যোগ্য চাকরিওয়ালাদের তো লাভ হলো না। দর্শক, যা জানাবার জানাবেন কমেন্ট বক্সে। আপনাদের কি মতামত এ নিয়ে? মন্ত্রিসভার পদত্যাগ করা উচিত কিনা, মন্ত্রিসভার জেলে যাওয়া উচিত কিনা গোটা মন্ত্রিসভার? আর নজর রাখবেন সঙ্গে অরবিন্দ ইউটিউব চ্যানেলে।